আজকে বীজগণিতিক সংক্ষিপ্ত 20টা প্রশ্ন তোমাদের সামনে তুলে ধরা হবে এবং এগুলো বিশ্লেষণ করে দেবো। তোমরা যদি এই 20টা প্রশ্ন সলভ করতে পারো, ইনশাল্লাহ তোমাদের বোর্ড পরীক্ষায় সংক্ষিপ্ত থেকে যতগুলো প্রশ্ন আসবে বীজগণিতের, তোমরা সবগুলো সমাধান করতে পারো। তবে সেক্ষেত্রে এখানে আমাদেরকে কে বলছে একটু দেখতে হবে। এখানে বলছে সর্বপ্রথম আমি তোমাদেরকে সবচেয়ে সহজ একটা অঙ্ক দিচ্ছি, সেটা হচ্ছে 3a - 2b + c এর বর্গ নির্ণয় করো। তো বর্গ নির্ণয় আমরা জানি বর্গের সূত্র কি, বর্গের সূত্র আমরা জানি a + b হোল স্কয়ার, ঠিক আছে, b স্কয়ার, ঠিক আছে। তাহলে এখানে আমরা জাস্ট হচ্ছে যে এটাকে এতটুকুকে a ধরবো আর এটাকে b ধরে আমরা এটা বর্গ করে নেব। আর এখানে বলছে 2 নাম্বার x স্কয়ার প্লাস 14x প্লাস 24 কে দুইটি বর্গের অন্তররূপ প্রকাশ করো। তো অন্তররূপে প্রকাশ কিভাবে করবো স্যার? অন্তররূপে প্রকাশ করার জন্য একটা মাধ্যম হচ্ছে যে a b সূত্র দিয়ে করে নেব। আমরা a b সূত্র সবাই জানি, ঠিক না? a b সূত্র জানি কি, a + b / 2 হোল স্কয়ার মাইনাস a - b / 2 হোল স্কয়ার। তারপরে হচ্ছে 3 নাম্বার হচ্ছে 3x - 2/x = 3 হলে x স্কয়ার প্লাস 1/x স্কয়ার এর মান নির্ণয় করো। তাহলে এখান থেকে আমরা কার ভ্যালু বের করতে হবে? x + 1/x এর ভ্যালু আগে বের করতে হবে। তাহলে এখান থেকে আমরা কি কমন নিতে হবে, ঠিক আছে? কমন নিয়ে তার পরবর্তীতে আমরা এটা সলভ করার চেষ্টা করব। এবার আমাদেরকে বলছে 4 নম্বরে, এখানে 4 নম্বরে সবচেয়ে ইম্পর্টেন্ট একটা অঙ্ক, a + b মান √3 a - b √2 হলে 4ab স্কয়ার প্লাস b স্কয়ার এর মান কত? এটা খুবই ইম্পর্টেন্ট, ভেরি ইম্পর্টেন্ট। এটা কিভাবে করব? এটাকে করার জন্য আমরা 4ab সূত্র জানি, আর এখানে 2 * a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র প্রয়োগ করতে হলে এখানে এভাবে আমরা লিখব 4ab আর এদিক দিয়ে 2 * a স্কয়ার প্লাস b স্কয়ার দিয়ে দেব, ঠিক আছে। তাহলে এখানে 2 * a স্কয়ার প্লাস b স্কয়ার 4ab সূত্র, 4ab সূত্র আমরা জানি কি, a + b হোল স্কয়ার মাইনাস a - b হোল স্কয়ার। 2 * a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র কি জানি আমরা, a + b হোল স্কয়ার প্লাস a - b হোল স্কয়ার। এটা প্রয়োগ করে 4 নম্বর অঙ্কটা সমাধান করব। খুব বেশি ইম্পর্টেন্ট, তোমাদের বোর্ড পরীক্ষা আসতে পারে এই প্যাটার্নেরগুলো, ঠিক আছে। এর পরবর্তীতে এখানে 5 নম্বর অঙ্কটা কিভাবে করব? এর মান √6 প্লাস √5 হলে 1/3 এর মান বের করা লাগে। তাহলে 1/3 এর মান আমরা কিভাবে বের করব স্যার? এখানে 1 লিখব আর এখানে 3 এর মান লিখব। যেহেতু √6 প্লাস √5 আছে, এর বিপরীত চিহ্ন দ্বারা হর লব দ্বারা গুণ দেব এবং 1/3 এর মানটা √6 - √5 বাই হবে। এখানে y + 1/y মান 2√10 হলে প্রমাণ করে যে বলছে স্কয়ার মাইনাস 1/2 স্কয়ার মান হচ্ছে 12√10। তাহলে এখানে স্যার এটা কিসের সূত্র? এখানে হচ্ছে a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র। আমরা a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র তো জানি, সেটা হচ্ছে a + b a - b। ক্লিয়ার? a + b তাহলে এখানে আমাদের প্লাসের মান দেওয়া আছে বাট মাইনাসের মান নাই। তাহলে আমরা মাইনাসের মান হচ্ছে a - b হোল স্কয়ার, তারপরে a + b হোল স্কয়ার প্লাস 4ab। তো আমরা কিন্তু এই সূত্রটা প্রয়োগ করে এখান থেকে মাইনাসের ভ্যালুটা বের করে তার পরবর্তীতে আমরা y স্কয়ার মাইনাস 1/y স্কয়ার মান বের করতে পারি। তোমরা কিন্তু অনেকেই এখানে ভুল করবে। এখানে কি করবা? y স্কয়ার মাইনাস 1/y স্কয়ার দেখে এখানে আমরা a + b হোল স্কয়ার মাইনাস 2ab এর সূত্র বসিয়ে দিই। যারা আর্টস কমার্সে আসো তারা বেশিরভাগই ভুলটা করে, সায়েন্সের স্টুডেন্টরা এখানে ভুল করবে না। তো তোমরা একটু ওদের মনোযোগ সহকারে মনে রাখবে, a স্কয়ার মাইনাস 1/y স্কয়ার এর মান হচ্ছে a স্কয়ার মাইনাস b স্কয়ার এর সূত্র। এটা সূত্র হচ্ছে a + b a - b। আমাদের প্লাসের মান দেওয়া আছে, মাইনাসের মান বাইর করতে হবে এই সূত্র প্রয়োগ করে, বা আমাদের মাইনাসের মান থাকলে প্লাসের সূত্র প্রয়োগ করে আমরা বাইর করব। প্লাসেরটা হচ্ছে a + b হোল স্কয়ার = a - b হোল স্কয়ার প্লাস 4ab। এখানে আরেকটা ইম্পর্টেন্ট, সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট 7 নাম্বার অঙ্কটা, x - 1/x = 3 হলে x⁴ প্লাস 1/x⁴ কত? ওই পাশে বড় করে করতে পারো, বা হচ্ছে যে এখানে 4 কে ভাঙিয়ে a স্কয়ার প্লাস b স্কয়ার দুইবার প্রয়োগ করে তুমি মানটা করতে পারবা, ঠিক আছে। আর এখানে আমাদের 8 নাম্বার, যেটা আমাদের পরীক্ষার জন্য স্টার মার্ক দিতে পারো, খুবই ইম্পর্টেন্ট, ভেরি ইম্পর্টেন্ট, পরীক্ষা আসতে পারে, তোমার সিকিউ আসতে পারে। x² 4 প্লাস 2√3 হলে তবে x + 1 x এর মান কত? তাহলে আমাদের x এর ভ্যালু লাগবে স্কয়ার বাদ দিতে হবে, স্কয়ার বাদ দিতে হলে এটাকে বর্গ করতে হবে। বর্গ করার জন্য কি করতে হবে স্যার? 3 কে 3 এর গুণনীয়ক আমরা জানি 3 একে 3, তো 3 এর সাথে 1 যোগ করলে হয় 4। তাহলে এখানে 3 দেব আর ওই পাশে 1 দেব, 4 দেব, তারপর আমরা একটা সূত্র প্রয়োগ করব। আমরা সূত্রটা হচ্ছে, যেহেতু এখানে স্কয়ার বাদ দিতে হবে, আমাদের সূত্র প্রয়োগ করতে হবে বর্গের a + b হোল স্কয়ার মাইনাস a + b হোল স্কয়ার, আর বর্গের সূত্র হচ্ছে স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। এখানে x + y এর মান আছে √6, x এর মান আছে 1 হলে তোমার হচ্ছে a³ + x³ + y³ এর মান এর সম্পূর্ণ একটু রয়ে গেছে, তো x³ + 1/x³ এর মান বের করবে, ঠিক আছে। সরি, x³
প্লাস ওয়াই কিউবের মান বের করবা, এটা না। তো এখানে এক্স এর ভ্যালু দেওয়া আছে 7 প্লাস 4 রুট ওভার 7 হলে রুট ওভার এক্স মাইনাস 1 বাই রুট ওভার এক্স। তাহলে এটা কিভাবে করব, এখানে এক্স এর মান আছে, তো রুট ওভার এক্স করতে হলে এটাকে আমরা বর্গ করে নেব। তো এখানে আমরা 4 কে ভাঙিয়ে লিখলে হয় 2 দুগুণে 4 আর এদিক দিয়ে 3, তো 4 এ 3 এ 7। তাহলে আমরা 7 কে কত দ্বারা ভাঙাবো, 4 আর 3 দ্বারা ভাঙিয়ে আমরা বর্গ করব, বর্গ করে এখানে রুট ওভার দিয়ে দেব, তারপরে এখানে আমাদের একটা মান বের হবে, তারপর আবার 1 বাই রুট ওভার এক্স বর্গমূল সংখ্যার বিপরীত চিহ্ন দ্বারা হরলব দ্বারা গুণ দিয়ে আমরা এটা করে ফেলবো। খুবই ইম্পর্টেন্ট, এটাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তার পরবর্তীতে এখানে x মাইনাস 5 ইকুয়াল টু রুট ওভার 6 প্রমাণ করো যে x রুট ওভার x মাইনাস 1 বাই x রুট ওভার x। তাহলে এখান থেকে আমরা মাইনাস 5 কে ওই পাশে কনভার্ট করলে 5 হবে, তো আমরা 6 কে ভাঙিয়ে লিখবো 3 দুগুণে 6, তো 3 এ 2 যোগ করলে 5। তো এখান থেকে আমরা এখানে রুট ওভার x এর মান বের করব, আর x রুট ওভার x বলতে হচ্ছে তোমার রুট ওভার x কিউব, এটা মনে রাখতে হবে। দেখো এখানে রুট ওভার x একটা, দুইটা, তিনটা, তাহলে এই দুইটা মিলে হচ্ছে রুট ওভার এক্স স্কোয়ার, আর হচ্ছে রুট ওভার এক্স স্কোয়ার রুটে কাটা, তাহলে এক্স রুট ওভার এক্স। তাহলে আমাদের এখানে এ কিউব মাইনাস বি কিউব রুট ওভার এক্স কিউব মাইনাস 1 বাই রুট ওভার এক্স কিউব, এই সূত্র প্রয়োগ করে তোমরা এই অঙ্কটা সলভ করবে। আশা করি তোমরা প্রশ্নগুলো বুঝতে পারতেছো, আমি বিশ্লেষণ করে দিতেছি তোমাদেরকে। তো এখানে বলছে এক্স স্কোয়ার মাইনাস 3 ইকুয়াল টু রুট ওভার 2 হলে এক্স এর মান কত। তো এখানে মাইনাস 3 টা পক্ষান্তর করে আবার বর্গ করে এক্স এর ভ্যালুটা বের করবা। তো এক্স মাইনাস 3 বাই এক্স ইকুয়াল 2 হলে তোমার এখান থেকে এক্স এর ভ্যালুটা বের করে নেবে, এক্স এর ভ্যালু বের করে এখানে এক্স এর মান বসিয়ে ক্যালকুলেশন করে নেবা। আর এখানে এটা কিভাবে করবা, এখানে দেখো এই 4 আছে, এখানে 4 আছে, এখানে এক্স স্কোয়ার, এখানে এক্স, এখানে ওয়াই স্কোয়ার। তাহলে এখানে তোমরা কি বর্গের সূত্র প্রয়োগ করবা, ঠিক আছে। বর্গের সূত্র প্রয়োগ, এখানে এটা বর্গের সূত্র বানানোর চেষ্টা করবে। তো এটা স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার হলে এক্স স্কোয়ার ও ওয়াই স্কোয়ার একটা বেশি হবে, তো মাইনাস দিয়ে দিবা, তারপরে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র হবে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তারপরে এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার মান বাই বসাই দিবা, এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই মাইনাস ওয়াই স্কোয়ার, হ্যাঁ এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই মাইনাস ওয়াই স্কোয়ার মানটা তোমরা হচ্ছে যে আলাদা করলে তারপরে এখানে কাটাকাটি হবে, কাটাকাটি হলে আমরা এক্স ওয়াই এর মান বের করতে পারবো, ঠিক আছে। তো এখানে আবার সেম ভাবে কি করবা, মাইনাস রুট ওভার 3 প্লাস রুট ওভার এক্স এটা পক্ষান্তর করে নেবা, পক্ষান্তর করে এক্সটার এর পাশে আনবা, আনার পর ক্যালকুলেশন করে তোমরা এক্স মাইনাস 1 বাই এক্স হোল স্কয়ার মান এটা প্রমাণ করতে পারবা। তো এটা কিভাবে, এটা ওই পাশে পক্ষান্তর করো, এটাকে পক্ষান্তর করে এরপরে রুট ওভার এক্স এর ভ্যালু বের করবা, এরপর 2 রুট ওভার এক্স এর ভ্যালু বের করতে হবে। তো 17 নম্বর অঙ্ক সেম ভাবে এক্স স্কয়ার যদি পক্ষান্তর করো ওই পাশে এক্স দ্বারা ভাগ দিলে আমাদের হচ্ছে যে এক্স স্কয়ার প্লাস 1 বাই এক্স স্কয়ার মান বাইরে হয়ে যাবে। তো এক্স প্লাস 1 বাই এক্স এর মান 4 হলে এক্স মাইনাস 1 বাই এক্স এর মান এটা হচ্ছে a মাইনাস b হোল স্কয়ার সূত্র বসাই দিবা, a প্লাস b হোল স্কয়ার মাইনাস 4ab, ঠিক আছে। তো এখানে ক্যালকুলেশন করবা 19 নাম্বার আর 20 নাম্বার এক্স প্লাস 1 বাই এক্স ইকুয়াল 5 হলে এক্স বাই এক্স স্কয়ার মাইনাস 6x প্লাস 1 এর মান নির্ণয় করা। তো এখান থেকে আমরা আবার এক্স এর ভ্যালু বের করে এখানে এক্স এর ভ্যালু বসিয়ে ক্যালকুলেশন করলে আমাদের অঙ্ক হয়ে যাবে। তো প্রিয় শিক্ষার্থীরা তোমরা প্রশ্নগুলো অবশ্যই বুঝতে পেরেছো, এগুলো যদি সমাধান করো ইনশাআল্লাহ বীজগণিত থেকে সংক্ষিপ্ত কমন